ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এর মাধ্যমে এই ধরনের ফটোগুলো কিভাবে জেনারেট করবেন, যেটা আপনি আপনার পছন্দের এবং আপনি আপনার পছন্দের নাম দিয়ে চাইলে এইগুলো খুব সহজে জেনারেট করে দিতে পারবেন। এই জন্য সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে এর মাধ্যমে আপনারা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কীভাবে ফটোগুলো জেনারেট করে নিতে পারবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো এগুলো জেনারেট করার জন্য আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব এবং এখান থেকে আমরা গুগল সার্চ অপশনে ক্লিক করে এখানে টাইপ করব বিং ইমেজ ক্রিয়েটর। ওকে, বিং ইমেজ ক্রিয়েটর লিখে যা সার্চ করবো, সর্বপ্রথম যে একটা ওয়েবসাইট দেখতে পারবো www.bing.com। ওকে, জাস্ট আমরা এইটার উপরে ক্লিক করবো। ওকে, bing.com থেকে যে ওয়েবসাইটটা আসবে এটার উপরে ক্লিক করলে আমাদের এইরকম ইন্টারফেস আসবে। আর যারা ফার্স্ট টাইম এখানে লগ ইন করবেন তাদের ক্ষেত্রে একটি জিমেল দ্বারা এখানে অ্যাকাউন্ট কানেক্ট করে নিতে হবে। জাস্ট জিমেল দিয়ে সিলেক্ট করে ভেরিফিকেশন কোড সাবমিট করলে কিন্তু হয়ে যাবে। ওকে, দেন এরকম বক্স আপনি দেখতে পাবেন উপরে, এবং এখানে আমাদের একটি টেক্সট অর্থাৎ প্রম্পট পেস্ট করতে হবে। প্রম্পটটি আপনি ভিডিও রেসপন্স থেকে কালেক্ট করে নিতে পারবেন। তো প্রম্পটটি হচ্ছে এই যে এইখানে সেম যেরকমটা দেখতেছেন এরকমটা। ওকে, দেন ভিডিও রেসপন্স থেকে প্রম্পটটিকে কালেক্ট করে নেবেন, কপি করবেন অথবা আপনি লিখে নিতে পারেন। নিয়ে আপনি এই বক্সে প্রম্পটটিকে পেস্ট করবেন এবং এইখানে আপনি দুইটা নাম দেখতে পাচ্ছেন, মোহাম্মদ অ্যান্ড প্রিয়া। আপনি চাইলে এখান থেকে এই নাম দুইটাকে রিনেম করে চেঞ্জ করতে পারেন। আপনি এখান থেকে আমি জাস্ট রাকিব লিখতেছি, আপনি আপনার মতো করে লিখে এবং গার্লস নামটাকে চেঞ্জ করতে পারেন। ওকে, আপনার প্রয়োজন পাবেন। এবং এইখানে দেখেন টি শার্ট আছে, এগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি বয়সটাকে চেঞ্জ করতে পারবেন। এখানে সব কিছু আপনি আপনার মতো করে মডিফাই করে নিতে পারবেন। এখানে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লেখাও আছে, এটা চেঞ্জ করা দরকার। আপনি ব্যাকগ্রাউন্ড কালার দেন কী কী প্রয়োজনীয় জিনিসগুলো আপনি এখান থেকে আপনার মতো করে এখানে লিখে নেবেন। ওকে, তো জাস্ট লেখা হয়ে গেলে এখান থেকে ক্রিয়েট বলে একটা অপশন দেখতে পাবেন। জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এবং আমাদের পিকচার জেনারেটিং হবে। এখানে জাস্ট কয়েক সেকেন্ড লোডিং নেবে, 8 থেকে 10 সেকেন্ড মতো ওয়েট করতে হতে পারে। খুব বেশিক্ষণ সময় লাগবে না। আপনার নেট কানেকশনের উপর ভিত্তি করে এখানে রেজাল্টগুলো দেখতে পারবেন। ওকে, এবং আমাদের রেজাল্টগুলো কিন্তু ইতিমধ্যে এখানে চলে আসছে। ওকে, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যেই পিকচারটি এখান থেকে পছন্দ মনে হবে জাস্ট ওই পিকচারটির উপরে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড অথবা সেভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে ক্লিক করবেন। দিলে আমাদের ফাইলটি কিন্তু সেভ হয়ে যাবে আমাদের ফাইলে। তো আমাদের ফাইলে কিন্তু ইতিমধ্যে পিকচারটি সেভ হয়ে গেছে। আমরা যদি আমাদের ফাইল ম্যানেজার চেক করি, জাস্ট ফাইল ম্যানেজার ক্লিক করি এবং পিকচারটি দেখতে পাচ্ছেন এইচডি কোয়ালিটি, কত সুন্দরভাবে এখানে নামও কিন্তু দেওয়া আছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, এবং আপনি আপনার ক্যারেক্টারের নামও কিন্তু এখানে দিতে পারতেছেন। তো এইভাবে এই ধরনের ফটোগুলোকে এডিটিং করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। শুধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।